আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলে গেছে জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। কুমিল্লা মানে একটি আলাদা ব্র্যান্ড। কুমিল্লার কথা সারা বিশ্ব জানে। 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধে কুমিল্লার মানুষের অবদান ছিল কি ছিল না? 1952 ভাষা আন্দোলনও কুমিল্লার মানুষের অবদান। শুধু তাই নয়, 2024 ছাত্র জনতার বিপ্লবেও কুমিল্লাকে বাদ দিয়ে বাংলাদেশের পরিচিতি করা যায় না। কথা বলুন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিবাদ করতে পারি এমন একটি জীবন আমরা চাই, যেই জীবনে অন্যায় করা যাবে না, অত্যাচারের সাক্ষী হওয়া যাবে না, অন্যের পক্ষাবলম্বন করা যাবে না। ন্যায়ের পক্ষের সাক্ষী হতে চাই, ন্যায়ের পক্ষের সহযোগী হতে চাই। আমার বাংলার তাওহীদি জনতা, এই বাংলার জমিনের উপর যদি কোনো শকুনের নজর পড়ে, কোনো বেঈমান, কোনো নাফরমান যদি আমার বাংলার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়, তাদের পৃষ্ঠা ভেঙ্গে দিতে আমাদেরকে বদ্ধ পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঠিক কিনা? এজন্য কুমিল্লার বাসীর মতো কুমিল্লার মানুষ যেহেতু কুমিল্লার মানুষের মতো সিংহের মতো গর্জন করে, আরেকবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহর নামের তাকবীর দিতে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, কোনো ভয় আছে? আল্লাহর নামের তাকবীর দেব, এই আওয়াজে উপকার হবে, শয়তান দুর্বৃত্ত হবে। আর যারা ইমানদার তারা ইনশাআল্লাহ অল্প সময় ছুটে আসবে কোরআনের মাহফিলে। আল্লাহ পাকের নামে চমৎকার ভাবে আমরা তাকবীর দিব, কারণ যেই আল্লাহর নামের আওয়াজ আমাদেরকে জন্মের পরে শোনানো হয়েছে, যে মুসলমান সন্তান হিসেবে আমাদেরকে বিদায় জানানো হবে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে জানাজার নামাজ পড়ার মাধ্যমে ওই আল্লাহর নামের আওয়াজ দিব। দুনিয়ার কোনো বাতিলকে ভয় করে আমাদের আওয়াজকে ছোট করার কোনো সুযোগ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো। এই যে বাবারা, এই ছোট্ট বাবুরা বসো, ডিস্টার্ব করবা না কিন্তু, নো ডিস্টার্ব, সুন্দর করে বসে থাকো, কথা শুনবা। মাঝখানে মুরব্বীর একটু টেক কেয়ার করবেন, ওরা যেন ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের কথাগুলি মনোযোগের সাথে শুনতে হবে, একাগ্রতা নিয়ে শুনতে হবে। মনোযোগ ছাড়া, একাগ্রতা ছাড়া কোরআনের কথা যদি আপনি শোনেন, শুনতেই পারবেন, কিন্তু আপনার কথাগুলি মনে থাকবে না, ভুলে যাবেন। এই জন্য মনোযোগের সাথে একাগ্রতা নিয়ে কথাগুলি শুনতে চাই। প্রত্যেকটা কথা যেন আল্লাহ তাআলা আমাদের হৃদয়ঙ্গম করে দেন, বলুন আমিন। পবিত্র কোরআন থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলবেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। ১৫০০ বছর পার হয়ে যাচ্ছে। বলুন তো, আজ পর্যন্ত আল্লাহর কোরআনে কেউ কি কোনো ভুল ধরে দেখাতে পেরেছে? আজ পর্যন্ত পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? কারণ কোরআনে কোনো ভুল থাকলেই না দেখাতো, কোরআনে ভুলই নেই, দেখাবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পবিত্র কোরআন পাঠাইয়া দিলাম। এই কোরআনে কারীমের ব্যাপারে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আলিফ লাম মিম
الكتاب لا ريب فيه আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা বিশ্ব জগতের জন্য পাঠালাম আর আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ব্যাপারে তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যে কোরআনে ভুল নাই জবান খুলে আওয়াজ দিবেন ওই কোরআন নাজিল করেছেন কে ওই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন বারবার আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের ব্যাপারে দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে মেনে চলো দুনিয়ার মানুষ তোমরা কোরআনের অনুসরণ অনুকরণ করে চলো কারণ কোরআনের অনুসরণ যদি তোমরা করো আমার কোরআনের যত বিধান আমি আল্লাহ দিলাম তোমাদের ব্যক্তি জীবনের সমাজ জীবনে রাষ্ট্র জীবন আমি আল্লাহ শান্তি দান করব সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শান্তি যদি পেতে চাই তাহলে আল্লাহর কোরআনের বিধান আমার আপনার মানা বড় দরকার কোরআনের বিধান বাদ দিয়া মানব রচিত বিধানের মাধ্যমে কখনো শান্তি আসতে পারে না কখনো শান্তি আসতে পারে না ঠিক কি না এই জন্য মানুষদেরকে আল্লাহর কোরআনের বিধান মানতে হবে আল্লাহর কোরআনের বিধান যদি দুনিয়ার মানুষ মানতে পারে আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কোনো ভয় নাই কোনো সংশয় নাই মানুষের মধ্যে কোনো অশান্তি থাকবে না আমি আল্লাহ শান্তি দান করে দেব সুবহানাল্লাহ আমার বন্ধুগণের জন্য কোরআনে কারীমের বিধানকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ বিশেষভাবে আদেশ করেছেন নবী হে আপনার উপর কিতাব পাঠিয়ে দিলাম আপনি নবী কোরআনের বিধানটা দুনিয়ায় বাস্তবায়ন করুন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله আল্লাহ বলেন আমার প্রিয় নবী আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন পাঠিয়ে দিলাম এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বরের উপর পাঠিয়ে দিলাম লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ দুনিয়ার মানুষের মাঝে আপনি কোরআন দ্বারা বিচার ফয়সালা করুন তাহলে আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষদের মধ্যে শান্তি দান করব সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোরআনের বিধান হলো দুনিয়ার জমিনে যারা অন্যায় করবে অন্যায়ের শাস্তি তারা পাবে চুরি যারা করবে চুরি করলে হাত কাটার বিধান আল্লাহ কোরআনে দান করেছেন জিনা করলে আল্লাহ তাআলা 100 বেত্রাঘাতের বিধান দিয়েছেন আমার বন্ধুগণ মানুষের উপর মানুষ জুলুম করলে হত্যা করলে হত্যার বদলে তারা হত্যার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন ও আমার বন্ধুগণ সারা দুনিয়ার যে জায়গায় কোরআনের বিধান বাস্তবায়ন হয়েছে ওই জায়গায় অন্যায় বন্ধ হয়ে গেছে পাপাচার বন্ধ হয়ে গেছে আমার বন্ধুগণ এই বাংলার জমিনে আমরা দেখতে যাই বাংলার জমিনে আমরা দেখলাম 54 বছরের স্বাধীনতার যদিও পদার্পণ করেছে আমার বাংলার জমিনে আমরা দেখলাম কত দল ক্ষমতায় গিয়েছে আমার বন্ধুগণ কারো মাধ্যমে আজও পর্যন্ত বাংলার জমিনে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠিত হয় নাই কারণ শান্তি কেমনে প্রতিষ্ঠিত হবে বন্ধু শান্তি প্রতিষ্ঠার যে বিধান আল্লাহর বিধান মানা দরকার ওই বিধানটাই তো মানুষ আমরা মানতে চাচ্ছি না ও আমার বন্ধুগণ শান্তি যদি আমার জমিনে প্রতিষ্ঠিত করতে হয় ওই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন ঘরে আল্লাহ রহমত দিবে বরকত দিবে সমাজের মধ্যে যদি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করেন সমাজে আল্লাহ রহমত দিবে বরকত দিবে ওই কোরআনকে যদি আপনি সংবিধান হিসাবে কায়েম করতে পারেন আল্লাহ পাক গোটা দেশের মধ্যে শান্তি আর রহমত দান করবে এই জন্য গোটা জমিনে শান্তি পাওয়ার জন্য বাংলাদেশকে শান্তিময় দেশ গঠন করার জন্য আমার বন্ধুগণ কোরআনের বিধানকে সর্বত্র বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই কারা কারা প্রয়োজন করতে বাস্তবায়ন করতে চাই দুহাত তুলে দেখায় নারে তাকবীর
আমার বন্ধুগণ, শান্তির বিধান পাওয়ার জন্য আল্লাহর কোরআনকে মানা দরকার। কোরআনের বিধান যদি আমি আপনি না মানি, কোরআনের বিধান যদি বর্জন করে চলি, তাহলে আমার আপনার ব্যক্তি জীবনেও শান্তি আসবে না, সমাজ জীবনেও কখনো শান্তি আসতে পারে না। শান্তির জন্য কোরআন মানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বলেন, কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে শান্তি আসে কি আসে না? যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় কি হয় না? ও বন্ধুগণ, যেই সমাজের মানুষ কোরআন মানে ওই সমাজে আল্লাহ শান্তি দেয়। যেই দেশের মানুষ কোরআনকে সংবিধান বানায় নিতে পারবে ওই দেশের মধ্যে আল্লাহ শান্তির দ্বার খুলে দিবে, অশান্তি দূরীভূত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, কোরআন কারীমকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করে আল্লাহ বলেছেন, তোমরা কোরআনকে গলার মালা বানাও, কোরআনকে তোমরা সংবিধান হিসাবে মেনে নাও। আমার বন্ধু, এই জন্য কোরআনে কারীম যদি আমরা সংবিধান হিসাবে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ শান্তির রাস্তা আমাদেরকে দান করবেন। ও আমার বন্ধুগণ, এই জন্য আজকের সমাজে আমরা দেখতে পাই যারা চুরি করে, ডাকাতি করে, অন্যায় কাজ যারা করে, প্রভাবশালী যদি হয়, আমার বন্ধুগণ, দলের বড় নেতা যদি হয়, তার বিচার কেউ করতে পারে না, ঠিক কিনা? প্রভাবশালী মানুষ যদি চুরি করে, প্রভাবশালী লোক যদি ডাকাতি করে, প্রভাবশালী লোক যদি অন্যায় কাজ করে, দেখা যায় তার বিচারটা ঠিক মতো হয় না। কিন্তু বন্ধু, সমাজের একজন সাধারণ গরিব মানুষ যদি চুরি করে, সবাই মিলে উঠে পড়ে লাগে তার বিচার করার জন্য। আবার দেখা যায় গরিবের সাথে ধনীর দ্বন্দ্ব লেগেছে, এমন সময় দেখা যায় গরিবের উপর অন্যায় এভাবে বিচার চাপায় দেওয়ার জন্য সমাজের মধ্যে এমন বিচার চালু হয়েছে, ধনীর কাছ থেকে বড় অঙ্কের টাকা খাইয়া অন্যায় রায়টা দিয়া দেয়, এমন বিচার বাংলাদেশের সমাজে আছে না? না আমার বন্ধুগণ, এই জন্য যারা বিচারক, যারা বিচার করেন, তাদেরকে হিসাব রাখতে হবে, আপনি কয়টা বিচার করলেন? সমাজের বিচার আপনি করলেন, অন্যায়ভাবে যদি আপনি রায় দিলেন, এই রায়ের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে, আপনার গলায় ফাঁসির রশি ঝুলবে, কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতেরা, দুনিয়ার জমিনের বিচার মানুষ যদি করে, পক্ষপাতিত্ব নিতে পারে, একজন মানুষ আরেকজনের পক্ষ নিতে পারে, কিন্তু যেই বিচারের ফয়সালা আল্লাহ দিয়েছেন দুনিয়ার সব জায়গায় যদি সেই বিচারটাই হয়ে যায়, আমার বন্ধু, পৃথিবীতে অন্যায়ভাবে মানুষ হত্যা থাকবে না, রাহাজারি থাকবে না, খুন থাকবে না, খারাপ কাজ থাকবে না। ও আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে বারবার বলেছেন আমরা যেন কোরআনের বিধানের প্রতি তাকাই, কোরআনের বিধান যেন বাস্তবায়ন আমরা করি। এই জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করা দরকার। আমার বন্ধুগণ, কোরআনের বিধান যদি বাস্তবায়ন হয়ে যায়, চুরি থাকবে না, চান্দাবাজি আর টেন্ডারবাজি থাকবে না, অন্যায় রাহাজারি খুনাখুনি থাকবে না, আমার বাংলার জমিনকে শান্তির দেশ আমার আল্লাহ বানায় দিবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য কোরআনে কারীমকে আমরা চাই কি চাই না? কোরআনের বিধান আমরা মানতে চাই কি চাই না? আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কোরআনের বিধান মানার মতো তৌফিক দান করে দাও, বলো না আমিন। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক যতগুলি সূরা আমার আপনার জন্য দান করলেন, সবগুলি সূরার মাঝেই বান্দার জন্য চমৎকার শিক্ষা আল্লাহ রেখেছেন। চমৎকার শিক্ষামূলক সূরা হলো সূরাতুল কাহাফ। এই সূরাতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে মুমিনদের জন্য নির্দেশনা রেখেছেন। সূরাতুল কাহাফ এমন একটা সূরা বন্ধু, যেই সূরার ব্যাপারে হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, নবীজি বলেন, মান হাফিজা আশরু আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি ওয়াসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেন, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত পড়বে, কয় আয়াত? প্রথম 10 আয়াত যে ব্যক্তি সূরাতুল কাহফের পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যদি আপনি পড়েন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনারে বাঁচাবেন। আমার বন্ধুগণ, সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত কখন পড়বেন? মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন, জুমার দিনে যারা সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত পড়বে,
পুরা সপ্তাহটা আল্লাহ তাআলা আপনাকে সব রকমের পেরেশানি থেকে, বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। আমার বন্ধুগণ, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য চাওয়া দরকার, বেশি বেশি আমলও করা দরকার। শুক্রবার দিনে জুমার নামাজের আগে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত আপনি তেলাওয়াত করবেন। আগামী 1 সপ্তাহ পর্যন্ত সব রকম বিপদ থেকে বাঁচায় দিবেন কে? আজ আমাদের মধ্যে কোরআনের আমল নাই বন্ধু। যদি আপনি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত, অন্য বর্ণনা এসেছে শেষ 10 আয়াত, যদি আপনি জুমার দিনে জুমার আগে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে দাজ্জালের মতো মহান ফিতনা থেকে, কঠিন ফিতনা থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিবে। শুধু তাই নয়, মহামারী থেকে, আযাব থেকে, চিন্তা থেকে, পেরেশানি থেকে, সব রকম মুসিবত থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিবে। মুসিবত থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফের তেলাওয়াত দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সময়টাতে আমার, ও আমার বন্ধুগণ, সময়টাতে আমার, এমন একটা সময় আমরা বসবাস করতেছি যে সময়টা দাজ্জাল আসার একেবারে কানেক্টিং সময়, একেবারে নিকটবর্তী সময়। আমার বন্ধুগণ, দাজ্জালের ফিতনা দুনিয়ার জমিনে আসবে কিয়ামতের আগে। ভালো করে শুনুন, শুধু দাজ্জাল নয়, এত বেশি ফিতনা দুনিয়ার জমিনে আগমন করবে, চতুর্দিকে ফিতনার ছড়াছড়ি হবে, চতুর্দিকে মুসলমান শুধু ফিতনায় আর ফিতনায় পড়ে যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে দুনিয়াতে এত বেশি ফিতনা হবে। আপনাদের কাছে জানতে চাই, বর্তমান দুনিয়াতে ফিতনা আছে না নাই? দাজ্জাল তো এমন ফিতনা নিয়ে দুনিয়া আসবে, ডান হাত বের করবে জান্নাতটা দেখায় দিবে, বাম হাত বের করবে জাহান্নাম দেখায় দিবে। শুধু তাই নয়, দাজ্জাল একটা মানুষকে জবাই করে হত্যা করবে, আবার যখন ডাক দিবে লোকটা আবার জীবিত হয়ে সামনে চলে আসবে। মানুষ মনে করবে এটাই তো আমাদের রব, এটাই তো আমাদের আল্লাহ। আল্লাহ বলে, আর আমরা এক আল্লাহকে মানার কোনো দরকার নাই। দাজ্জাল তো আমাদের রব, দাজ্জাল আমাদের খোদা, সবাই তারে পায়ের মধ্যে সিজদায় লুটায় পড়বে। কিন্তু ইমানদাররা বলবে, না না না, মানুষ জীবিত করতে পারলো, মারতে পারলো, দাজ্জালকে আমরা খোদা মানবো না, আমরা খোদা মানবো একজনকে। তিনি কে? এ মুসলমান, জবানটা ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? আমরা এক আল্লাহর সিজদা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। ওই দাজ্জাল যখন ধোঁকায় পালাবার চেষ্টা করবে মুসলমানদেরকে, আর সব মুসলমান দাজ্জালের কদমে সিজদা দিবে না, ইমানদাররা আল্লাহর কদম ছাড়া কারো কদমে সিজদা দিবে না। মানুষ জীবিত করে দেখাতে পারলো মুসলমানেরা, ওই দাজ্জালের কপালে লেখা দেখতে পারবে, তারা দাজ্জালের কপালে কাফের শব্দ লেখা দেখতে পারবে। কাফের শব্দ লেখা দেখার পরে বুঝতে পারবে এটা দাজ্জাল, এটা কখনো খোদা হতে পারে না। ঈমান নষ্ট করার জন্য সে দুনিয়ার জমিনে আগমন করেছে, এই জন্য মুসলমান তার পিছু নিবে না। মুসলমানরা সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু নিবে, আর দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলায় লিপ্ত হবে। এ যুবক, মনে মনে নিয়ত করে নে, ওরে যুবক, জীবন তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, সুতরাং আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য কুরবান করতে প্রস্তুত হতে হবে। আমরা দাজ্জালকে পাই আর না পাই, ঈসা আলাইহিস সালামকে পাই আর না পাই, মনে মনে নিয়তটা করে নেয়। ওই দাজ্জাল বাহিনী যদি মুসলমানদের উপর আক্রমণ চালায়, দাজ্জাল দুনিয়াতে আসার পরে ঈসা আলাইহিস সালাম যদি বাহিনী গঠন করে নেয়, আমরাও দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলায় লিপ্ত হব। ঈসা নবীর সৈনিক হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই, ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে আজকের যুব সমাজ দাজ্জালের বাহিনীর মোকাবেলা কেমন করে করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী কেমন করে হবে। কারণ এখন আমাদের যুবকদের মধ্যে অনেক যুবকদের দেখি এখন প্যান্ট পরে রাস্তায় ঘুরে। কথা কয়, আবার কথা কি বুঝতেছেন? শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে এরকম যুবক আছে না নাই? শর্ট প্যান্ট, ছোট্টবেলায় শর্ট প্যান্ট পরেছে, ওদের শখ মিটে নাই, এখন বড় হয় শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে। আফসোস ওই সমস্ত যুবকদের জন্য। যুবক, তোমাকে কে শিক্ষা দেয় শর্ট প্যান্ট পরার জন্য? তোমার কি কাপড় কেনার টাকা নাই? তোমার কি কাপড় কেনার টাকা নাই? তোমার বাবার কি অভাব? কেন তুমি শর্ট প্যান্ট পরছো? যুবক, তুমি মুসলমানের সন্তান, তোমার জন্য শর্ট প্যান্ট পরা উচিত হয় না। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? এই কোয়ার্টার প্যান্ট পরে রাস্তায় ঘুরে। আবার মহিলাদের এত ফিতনা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে,
রাসূল বলছেন হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা, মহিলারা এমন পোশাক পরবে, এত বেশি লোভনীয় আকর্ষণীয় পোশাক পরবে, এত বেশি খোলামেলা পোশাক পরবে, যুব সমাজকে আকৃষ্ট করবে, মুসলমানের ঈমান বিনষ্ট করবে। আল্লাহর হাবিব বলেছেন তারা জাহান্নামের এত নিম্ন স্তরে থাকবে, তারা জাহান্নামের এত নিম্ন স্তরে থাকবে, জান্নাতের ঘ্রাণও তারা পাবে। রাগ করতেছেন, বেজার হচ্ছেন? তো আমার ভাইয়ের ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবো কেমন করে? কারণ যে ঈমান আমাদের থাকা দরকার সেই ঈমান এখন আমাদের মধ্যে। আবার বন্ধুগণ, শুধু তাই না, আজান হয়ে যায় মসজিদের মধ্যে নামাজের জন্য, যদি আপনি ডাকেন ভাই আজান হয়ে গেছে নামাজের জন্য আসো, আমি সমাজের বাস্তব চিত্র বলছি, এমন কিছু মানুষ সমাজের মধ্যে আমরা পাই, তারা আওয়াজ দিয়ে আপনার নামাজ আপনি পড়েন, আমারটা নিয়ে আপনারা তো চিন্তা করার কোনো দরকার, আপনার নামাজ আপনি পড়েন, আমার নামাজ নিয়ে এত চিন্তার দরকার নেই আপনার। এরকম কিছু মানুষ আছে না নাই? আরেকদল আছে ওরা আরো খবিশ, ওরা কয়েছে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা ঠিক আছে। এরকম লোক আছে না নাই? আবার ভাইরা, যার পেট ভালো সে কি ভাত খাইতে পারে কি পারে না? যার পেট ভালো, পেটে কোনো রোগ নাই, সে কি খাবার খেতে পারে কি পারে না? সে দেখা যায় একবেলা খাবার পর আর 2 বেলা খায়, 3 বেলা খায়, মাঝে মাঝে নাস্তাও খায়। তো নামাজ হচ্ছে রূহের খোরাক। আপনি যেমন 3 বেলা খাবার খান, 2 বেলা নাস্তা খান, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছে। 5 বেলা হিসাব করে দেখেন, খাবার আর নাস্তার সময় দেখেন, হিসাব করে দেখেন। ফজরের নামাজ হালকা নাস্তা, জোহরের নামাজ ভারী খাবার খান, আল্লাহ কয় তোর রূহের জন্য আমি আল্লাহ ভারী নামাজ দিলাম 10 রাকাত। সুবহানাল্লাহ। আবার আসরের নামাজ আমি আল্লাহ তোমাকে দিলাম একটু হালকা চা পানি খাও। সুবহানাল্লাহ, কত মিল! হালকা চা পানি খাও, নাস্তা খাও, এই জন্য আমি আল্লাহ আসরের নামাজটা দিলাম একটু হালকা 4 রাকাত, মাগরিবটা দিলাম 5 রাকাত, যেহেতু আরেকটু হালকা খাও, একটু ভারী খাও। এশার সময় যেহেতু একটু ভারী খাবার খাও, আমি আল্লাহ পাক এশার নামাজটা একটু বাড়ায়া দিলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। তো তোমার পেট ভালো থাকলে 5 বেলার জায়গায় 10 বেলা খাইতে পারো। তোমার ঈমান যদি ঠিক থাকে তাহলে তুমি তো 5 ওয়াক্ত কেন, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়া দরকার। আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? তার মানে বন্ধুগণ, যদি আপনি নামাজের কথা বলেন তার ভালো লাগে না। আজকের যুব সমাজ এতটা বিপদগামী হয়ে যাচ্ছে, এতটা বাজে পথে চলে যাচ্ছে বন্ধু। ওই যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যুব সমাজের প্রতি আমাদের আহ্বান। এই দেশের এই সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য নামাজের সময় ডাকা হলে নামাজ পড়ে না, রোজার সময় আসলে ঘর বন্ধ করে, তালা বন্ধ করে খায়। আমার বন্ধুগণ, হজ করে না, যাকাত দেয় না, খাঁটি মুসলমান দাবি করে, নবীর ইজ্জতের উপর আঘাত হলে পড়ে, নবীর পক্ষে কথা বলে না, এর নাম মুসলমান নয়, এর নাম ধোঁকাবাজ মুসলমান, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক না? এই আখিরি জামানায় এত বেশি ফিতনা ছড়িয়ে পড়ছে, বাস্তব কিছু চিত্র আপনাদেরকে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে টয়লেটের মধ্যে যেমন কিরা হয়, কিরার সংখ্যা গোনা যায়? গোনা যায় না। রাসূল বলেছেন, কিয়ামতের আগে কিরার চাইতে বেশি ফিতনা ছড়িয়ে পড়বে উম্মতের মাঝে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, ইউশিকু আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, আল্লাহর হাবিব বলেন ইসলামের নাম ছাড়া ইসলাম আর থাকবে না, ইসলাম আদর্শের মধ্যে থাকবে না, শুধুমাত্র নামের মধ্যেই থাকবে। নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলে। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি মুসলমান, কই আমি তো মুসলমান। এরকম মুসলমান আছে না নাই?
আমার বন্ধুগণ, তার মানে ইসলাম চলে যাবে নামে, আমি শুধু মুসলমান নামে অক্ষরে পরিচয়, ইসলাম চলে যাবে। রাসূল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধুমাত্র রসুম আর নেওয়াজ হিসাবে থাকবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে না, কোরআনের সমাজ দুনিয়ায় বাস্তবায়ন হবে না। তারপর রাসূল বলেছেন মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে অনেক সুন্দর, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত প্রাপ্ত নামাজি থাকবে না। আমার বন্ধুগণ, শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন নবী আরো বলেছেন ওয়া উলামাহুম শাররুন তাহতা দিমিস সামা, আলেম সমাজ হবে ওই সময় জমিনের নিচে এতটা নিকৃষ্ট, আকাশের নিচে জমিনের উপরে তাদের মতো নিকৃষ্ট আর কেউ থাকবে না। তারা নিজেরাও ফিতনা ছড়াবে, নিজেরাও ফিতনায় পড়বে, অন্যদেরকেও ফিতনায় ছড়াবে। এখন আপনারা বলেন, কিয়ামতের আগে যদি ইমাম মাহদীর সৈনিক হওয়ার নিয়ত থাকে, আলেম সমাজকে ফিতনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমি একটা কথা বলি, সুদ খাওয়া, বলেন কি? আসতে বলবে না, সুদ খাওয়া কি? সন্দেহ আছে? আমার ডান পাশের ভাইদের মনে একটু সন্দেহ হচ্ছে। আমার আলোচনা কি বুঝতেছেন? একটু জবাব দিয়ে বলেন, সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? এটা আমরা সবাই বুঝি, মানার ক্ষেত্রে আপত্তি। সবাই কি সুদ খাওয়া থেকে বাঁচতে পারতেছি? আমরা ঘুষ খাওয়া থেকে বাঁচতে পারছি না। অফিসে আদালতে যারা কাজ করেন, আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আছেন আল্লাহকে ভয় করে চলে, মানুষের উপর জুলুম করেন না, কিন্তু অনেক টেবিল এখন ঘুষের খুব ছড়াছড়ি আছে না নাই? ঘুষের কথা যদি আপনি বলেন, ভাই বেতন পান, আপনি ঘুষ খান কেন? কামিয়া ঘুষ খাবো না তো কি খাবো? আপনার উল্টা ধমক দিয়া দেয়। এরকম লোক আছে না নাই? চতুর্দিকে ফিতনা। চাকরি নিয়েছে, ঘুষ না খেলে চাকরির টাকা কেমনে উঠাবে, ঘুষের টাকা কেমনে উঠাবে, ফিতনায় পড়ে গেছে। আমার বন্ধুগণ, চতুর্দিকে গুনাহ, এজন্য ফিতনায় পড়ে গেছে। যে কথা বুঝাইতে চাই, এখন ফিতনায় পড়ে যাচ্ছে। কেমন করে? সুদ যদি কেউ খায়, যদি কেউ হারাম মনে করে খায়, তাহলে সে কবিরা গুনাহ করবে। কি গুনাহ করবে? কবিরা গুনাহ করবে। আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এখন আমার ভাইয়েরা, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, যা করে, কবিরা গুনাহ করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই ক্ষেত্রে সে ধরেন হারাম জিনিস যদি কেউ হালাল মনে করে খায়, তাহলে তার ঈমান থাকবে। কোরআনে পাকের সূরাতুল কাহফের, আবার বন্ধুগণ, সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আসহাবে কাহফের ব্যাপারে বর্ণনা করব। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে বন্ধু, পাহাড়ের কথা, গুহার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। ও নবীজি, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি এটা কি জানেন না, খবর কি রাখেন না আসহাবে কাহফের ব্যাপারে, আসহাবে রাকিমের ব্যাপারে আপনি কি খবর রাখেন না? আসহাবে কাহফ হলো তারা কানু মিন আয়াতিনা আজাবা, আমার আশ্চর্য যত নিদর্শনাবলী আছে তার মধ্যে অন্যতম নিদর্শন হলো আসহাবে কাহফ। আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে নিদর্শন হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নিদর্শন হওয়া কেমন করে সম্ভব? আপনাদেরকে আমি বলি, রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবীর আগমনের কয়েকশো বছর আগে আমার বন্ধুগণ, দাকিয়ানুস ছিল ওই সময়কার রাজা। দাকিয়ানুস যখন নাকি ওই সময়কার রাজা ছিল, রাজা মেলা জমা করলো, মেলার আয়োজন করলো। মেলার আয়োজন করার পরে সবাইকে বলল, আমি তোমাদেরকে বলতেছি, আমি তোমাদের সবার খোদা, সবার রব, সবাই আমাকে সেজদা দাও। সবাই সেজদায় লুটে পড়ল। কিন্তু আমার বন্ধুগণ, ওই যুবকদের মধ্যে, হাজার হাজার মানুষদের মধ্যে 7 জন যুবক এমন ছিল। 7 যুবক তারা অনেক দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে আরম্ভ করলো। সবাই সেজদা দেয়, কিন্তু 7 জন যুবক তারা সেজদা দিল না। সেজদা না দিয়া তারা তাদের রাজ দরবারে চলে গেল, রাজভবনে চলে গেল। ওই 7 জন যুবক ছিল রাজা দাকিয়ানুসের আপনজন, তার ঘনিষ্ঠজন ছিল তারা। বাদশার দরবারে খবর চলে গেল আমার বন্ধুগণ, বাদশার কাছে খবর চলে গেল, বাদশা, সবাই যদি আপনাকে আল্লাহ মানেন, কিন্তু আপনার পরিবারের 7 জন যুবক আপনাকে রব বলে মানে না, তারা আপনার সেজদা দেয় না। এই কথা বলার পরে রাজা দাকিয়ানুস তাদেরকে আবার পার্সোনাল ডাকলেন। ডাকার পরে অবকাশ দিয়ে বললেন, আমাকে যারা সেজদা দেয় তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো এটা,
তাদেরকে আমি হত্যা করে ফেলি, তাদেরকে আমি কতল করে ফেলি। আমার কথা যারা মানে না তাদেরকে আমি হত্যা করে ফেলি, আমাকে যারা সিজদা দেয় না তাদেরকে আমি হত্যা করে ফেলি। কিন্তু তোমরা আমার রাজ পরিবারের ছেলে, যুবক মানুষ, এখনো বয়স হলো মাত্র 24-25 বছর, এইমাত্র খাওয়া দাওয়া করার জন্য উঠলা। সামনের দিনে তোমাদের আরো অনেক বড় দিন আছে, সুতরাং সামনের দিনে তোমাদেরকে সতর্কতার জন্য বলছি, তোমাদেরকে হত্যা করে আমার কোনো লাভ নাই। তোমাদেরকে সময় দিলাম মাত্র 3 দিন অবকাশ দিলাম আমি। এই 3 দিনের মধ্যে তোমরা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবা, তোমরা কি আমার পায়ে সেজদা করবা কি করবা না। যদি সেজদা করো বেঁচে যেতে পারবা, সেজদা না করলে তোমাদের ব্যাপারে আর কোনো রক্ষা নাই। 3 দিনের অবকাশ যখন দিতে আরম্ভ করলেন, ওই যুবক 7 জন ঐক্যবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন। আমার বন্ধুগণ, যুব সমাজের হৃদয়ে চিন্তা দরকার, ভাবনা দরকার। এ যুবক, এই জমিনের মালিক আমিও নয়, আপনিও নয়। জবানটা খুলে বলেন এই জমিনের মালিক কে? এ মুরব্বী বাবা, যে আওয়াজটা দিয়ে বলেন না জমিনের মালিক কে? এই জমিনে আল্লাহর নাফরমানি হয়। আমার অন্তরে ভাবনা নাই, আপনার অন্তরে কোনো ভাবনা নাই। ওই 7 জন যুবক এমন ভাবে ভাবনায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। ওই 7 জন যুবক ভাবে আর চিন্তা করে কেমন করে আমরা নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর সাথে শিরিক করা থেকে কেমন করে বাঁচতে পারি। 7 জন যুবক নাকি ঐক্যবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করলেন, পরামর্শ করা শুরু করলেন। আজকের যুব সমাজের অন্তরে ভাবনাটা দেওয়া দরকার। ও যুবক, পাপ থেকে বাঁচার জন্য, সমাজকে পাকমুক্ত করার জন্য তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। তোমাকে আমাকে পাপ থেকে বাঁচার জন্য চিন্তা করা লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওই 7 জন যুবক ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলেন, আমাদেরকে যদি আল্লাহ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন, ওই মালিকের সামনে মাথা নত আমরা করব, যিনি আমাদের মালিক। রাজার সামনে মাথা নত করব না, করব না, করব না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত দিলেন, এত নিয়ামত আল্লাহ দিলেন বন্ধু। আল্লাহ চাইলে আমার আপনারে কুকুর বানায় দুনিয়ায় পাঠাতে পারতেন, শুকুর বানায় আল্লাহ পাঠাতে পারতেন। কুকুর বানায় যারা দুনিয়ার জমিনে আসতো বন্ধু, কুকুর এক দরজায় খাবার না পেলে আরেক দরজায় গিয়ে খাবার চায়। মালিক যদি লাঠি দিয়া দাঁড়ায় দেয়, আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় খাবার চায়। রাতের বেলা খাবার না পেলে পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়া আমার বন্ধু পেটটা পিঠের সাথে লাগায়া, মাটির সাথে লাগায়া দিয়ে রাত্রটা কাটায় দেয়। আল্লাহ কয়, বান্দারে তোর আমি কুকুর বানালাম না, শুকুর বানালাম না? ওলা কদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত মানুষ বানায় দিলাম। সুন্দর চেহারা দিলাম, হাত দিলাম, পা দিলাম, জিহ্বার মধ্যে কত রকমের মজা আমি আল্লাহ গ্রহণ করার সুযোগ দিলাম। আমি আল্লাহ পাক তোরে আমি নত করি নাই, তোকে আমি আল্লাহ বেইজ্জত যদি করি নাই রে গোলাম। দুনিয়ার সব প্রাণী মাথা নত করে খায়, আমি আল্লাহ তাআলা তোর জন্য মাথা নত করার ব্যবস্থা রাখলাম না। আমি আল্লাহ তাআলা তোর হাত দিলাম, হাত দিয়া খাবারটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে দাও। তার মানে আমি আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, এই কপাল দিয়ে তুই আমার কদমে সেজদা দিবি, আর কারো কদমে সেজদা দিবি না। ও গোলাম, তুই আমার কদমে সেজদা দিবি, আর কদমে সেজদা দিবি না। আল্লাহ কয়, বান্দা নামাজের মধ্যে যখন সেজদায় যাও, নাকার কপাল যখন ঠেকা দাও রে গোলাম, আমি আল্লাহ নিজের কুদরতি পা তোমার চেহারার নিচে, কপালের নিচে বিছায় দিয়া বলি, গোলামরা আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ তোর মালিক। ও গোলাম, সেজদা থেকে উঠার পরে যখন চোখের পানি ছেড়ে দাও মুনাজাতে, আমি আল্লাহ তোর গালের মধ্যে হাতটা বুলে দে, আমি আল্লাহ তোর ডাক দিয়া বলি, রে গোলাম চোখের পানি ফেলিস না, আর কাঁদিস না রে গোলাম। আমি আল্লাহ তোর চোখের পানি মুছি দিলাম, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এ মুসলমান, প্রতিজ্ঞা কি করা যায়? আসহাবে কাহাব রাজ পরিবারের মানুষ হওয়ার পরেও সম্পদ ছেড়েছে, নাফরমানি করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করে নাই। আমার বন্ধুগণ, রাজার কথা মানে নাই, আল্লাহর কথা মেনেছে। রাজাকে সেজদা দেয় নাই, আল্লাহ কদমে সেজদা দিয়েছে। এ যুবক বন্ধুগণ, মুরব্বীরা যারা দিয়ে আল্লাহ হায়াতে বাঁচায়, যতদিন হায়াতে বাঁচবো সেজদা করবো আল্লাহর কদমে, দুনিয়ার কারো কদমে মাথা নত করবো না। রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখাও। আমার বন্ধুগণ, একটু জবানটা ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয় রে বাবা, মহব্বতে বলেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে, মনটা খারাপ করে
চেহারাটা মলিন করে আরেকটা বার ডাক দেয়া বলেন না আল্লাহ, ও আল্লাহ আদর করে মানুষ যখন বানাইলা আমাদের কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বালায়া দিও না আল্লাহ, আমাদের জাহান্নামের আগুনে জ্বালায়া দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই আল্লাহ। আসহাবে কাহফের মতো আমাদেরকে মজবুত ইমানদার হওয়ার তৌফিক দাও, বলো না আমিন। আমার বন্ধুগণ, আলোচনা করলে সময় লাগবে কমপক্ষে আরো 1 ঘন্টা, এত সময় আমার হাতে নাই, আলোচনা সংক্ষেপ করছি। ওই যুবকরা যখন বেরিয়ে গেল, আমার বন্ধু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, ওই যুবকরা যখন বেরিয়ে গেল, যাবার পরে রাস্তার মধ্যে যখন চলে যাইতেছে, তখন পিছনের দিকে তাকায় দেখে একটা কে যেন আসতেছে। মনে মনে ভাবতেছে মনে হয় যেন সরকারের গোয়েন্দা প্রধানের লোক, পুলিশ হবে, বিডিআর হবে, অথবা গোয়েন্দা বিভাগের কেউ হবে, টিভির লোক হবে। পিছনের দিকে তাকায় দেখতে পায় ওই 7 জন যুবকের মাঝে একটা কুকুর পিছনে পিছনে আসতেছে। জোরে কেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলে, কুকুর তুমি কই যাও? কুকুর ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারা, তোমরা যেই মালিকের হুকুম মানতে চাও আমি ওই মালিকের হুকুম মানতে চাই, তোমরা যে আল্লাহর সিজদা দিতে যাও আমি ওই আল্লাহর সিজদা দিতে চাই, আমি এই জালিমের রাজত্বে থাকতে চাই না, চাই না, চাই না, আমি আল্লাহর গোলামি করতে চাই, আমার সঙ্গে নিবা। কুকুর সঙ্গী হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যুবকরা যেতে যেতে পাহাড়ের গুহায় বসার পরে একটা দোয়া আল্লাহর কাছে করলো, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাদের উপর রহমত পাঠাও, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা নিয়ত করছি তোমার ছাড়া আর কাউকে সিজদা দিব না। আল্লাহ আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকতে পারি, আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে গুহার ভিতরে ঢুকানোর পরে তারা শুয়ে গেল, ঘুমায় পড়ল। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি আল্লাহ তাদেরকে এত ঘুম পাড়িয়ে দিলাম, এত ঘুম আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিলাম। তাদের চোখও ঘুমিয়েছে, কানও ঘুমিয়েছে, তারা কানেও শুনে নাই, চোখেও দেখে নাই। পাশ পরিবর্তনের সময় হলে পাশ পরিবর্তন করে দিয়েছি আমি আল্লাহ পাক। এক ঘুমে তাদেরকে 309 বছর পার করে দিয়েছি। আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? চিল্লা বলেন আল্লাহু আকবার। 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন কে? জোরে বলেন কে? 309 বছর পরে ক্ষুধা লাগছে, ঘুম থেকে উঠছে। আর কারণ হলো ওই সময় দুনিয়াতে যে বাদশা এসেছেন, তিনি বাদশা আল্লাহওয়ালা। ওই বাদশার সময় এলাকায় একটা চমৎকার বিশৃঙ্খলা দেখা দিয়েছে, অনেক মানুষ কিয়ামতে বিশ্বাস করে না। তখন আল্লাহ পাক এই 309 বছর পরে 7 জন যুবককে জাগ্রত করছে। সুবহানাল্লাহ। ওই কুকুরটাকেও জাগ্রত করেছে। 7 জন যুবক জাগ্রত হওয়ার পরে বাজারে গেছে, পকেটে কিছু টাকা ঢুকে আছে, মারি মুড়ি লেগে গেছে। টাকা নিয়ে যখন গেছে, দোকানদারকে, বেটা 309 বছর আগের মুদ্রা কোত্থেকে পাইলা? দাঁড়াও। দোকানদার খবর দিয়েছে আর 5 জনকে, 5 জন খবর দিয়েছে 10 জনকে, 10 জন খবর দেওয়ার পর রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বলে, আমি পেয়ে গেছি, হাযা মিন আয়াতিল্লাহ, এটা আমার আল্লাহর নিদর্শন। রাষ্ট্রপ্রধান নিজে আসছে যুবকদের কাছে, দেখা করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের সামনে বলেছে, দেখো এই হচ্ছে আল্লাহর কুদরত। 309 বছর পর্যন্ত যে আল্লাহ ঘুম পাড়িয়ে রাখতে পারে, 309 বছর পরে জাগ্রত করতে পারে, ওই আল্লাহকে মানুষকে কবর থেকে উঠাতে পারবে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি পারবে না? আমরা এমন আল্লাহকে মানতে চাই কি চাই না? আল্লাহকে মানার তৌফিক আল্লাহ দান করুন।